হ্যালো গাইস, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা পৃথিবীর যে যেখান থেকে রাফিজ ইংলিশের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ইংরেজি বানান শেখার একটি বেসিক টেকনিক। ইংরেজি শেখার আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ আজকে আমরা ইংরেজির কিছু বিশেষ লেটারের সাথে আকার, একার, ইকার, উকার, রিকার অর্থাৎ বিভিন্ন কারচিহ্নগুলো বসিয়ে দেখব যে তাদের সাউন্ডগুলি কেমন হয়, কিভাবে তাদের উচ্চারণ করতে হয়। আজকের ক্লাসে আপনারাও আমার সাথে সাথে বলবেন, সাথে সাথে বললে আপনারও প্র্যাকটিস হয়ে যাবে। এই যেভাবে আমি বলি আপনারাও সেভাবে বলবেন, এতে করে বানান করার যে মানসিকতা সেটা আপনাদের তৈরি হবে। বানান ভুল হওয়ার সম্ভাবনাও কমে যাবে, রিডিং পড়াটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে মূল ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম লেটারটা হলো কিউ। এই কিউ এর বাংলা উচ্চারণ কিন্তু ক এর মতো। কিউ এর বাংলা উচ্চারণ কার মতো? ক এর মতো। ঠিক আছে, তাহলে কিউ এর সাথে যদি আমরা এ বসাই তাহলে পড়াটা এভাবে পড়তে হবে, কিউ এ কা, কিউ এ কা, কিউ এ কি হবে? কা। কারণ আমরা জানি এ এর বাংলা উচ্চারণ হলো আ। ঠিক আছে, এ এর আরও কিছু সাউন্ড আছে, কিন্তু আজকে আমরা শুধু আ সাউন্ড দিয়ে উচ্চারণগুলি শিখব, কারণ এ এর আ সাউন্ডটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবার আপনারা আমার সাথে এভাবে প্র্যাকটিস করুন, কিউ এ কা, 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 কিউ এ কা। এরপর হলো ই, কিউ ই কে, কিউ ই কে, কিউ ই কি হবে? কে। কারণ ই এর বাংলা সাউন্ড বা উচ্চারণ হলো এ, তাই কিউ ই মিলে হয়ে গেল কে। আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন, কিউ ই কে, 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 কিউ ই কে। তারপর আই, কিউ আই কি, কিউ আই কি, কিউ আই কি হবে? কি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কেননা আই এর মোস্ট কমন সাউন্ড হলো ইকার বা ই, সুতরাং কিউ আই হয়ে গেল কি, ক ই কি। আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করুন, কিউ আই কি, 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 কিউ আই কি। এবার ইউ, কিউ ইউ কু, কিউ ইউ কু, কিউ ইউ কি হবে? কু। কারণ ইউ এর মোস্ট কমন বা সবচাইতে বেশি ব্যবহৃত সাউন্ড রস্যু বা রস্যকার, তাই কিউ ইউ মিলে হয়ে গেল কু, ক যুগ উ, কু। এবার আপনারা প্র্যাকটিস করুন, কিউ ইউ কু, 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 কিউ ইউ কু। নেক্সট হলো উ, তাহলে কিউ উ কো, কিউ উ কো, কিউ উ কি হবে? কো। কেননা আমরা জানি উ এর মোস্ট কমন সাউন্ড হলো উ বা উকার, কা উ কো। এখন আপনারা আমার সাথে সাথে বলে বলে প্র্যাকটিস করুন, কিউ উ কো, 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 কিউ উ কো। নেক্সট এ আই। এ আই বাংলা আই এর মতো উচ্চারিত হয়, যেমন এ আই এর আগে কিউ যোগ করলে হয় কাই, যেমন কিউ এ আই কাই, 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 কিউ এ আই কাই। পর উ আই, কিউ উ আই কই হয়, কারণ বাংলা ঐকার লিখতে আমরা উ আই এই দুটি বর্ণকে একসাথে ব্যবহার করে থাকি, তাহলে কিউ উ আই কি হবে? কই। এবার প্র্যাকটিস করুন, কিউ উ আই কই, 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 কিউ উ আই কই। নেক্সট উ ইউ, কিউ ও ইউ কং, কিউ ও ইউ কং, কিউ ও ইউ কি হয়? কং।
কারণ ও লেখার জন্য উ ইউ এই দুটি বর্ণ একত্রে ব্যবহার করা হয়। তো কিউ ও ইউ কৌ, ক যুগ ও কৌ। আমার সাথে সাথে প্র্যাকটিস করুন। কিউ ও ইউ কৌ, 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 কিউ ও ইউ কৌ। এবার ক এর সাথে রিকার যোগ করলে ক্রি হয়। ক এর জন্য কিউ আর রিকারের জন্য সবসময় আর আই একসাথে বসে, সুতরাং কিউ আর আই হয় ক্রি। কিউ আর আই কি হয়? ক্রি। আমার সাথে সাথে বলুন, কিউ আর আই ক্রি, 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 কিউ আর আই ক্রি। তার পরের বর্ণটি হলো আর। আমরা জানি আর লেটারটি বাংলা র এর মতো উচ্চারিত হয়। কার মতো উচ্চারিত হয়? র এর মতো। তো আর যদি র হয়, তার সাথে যখন আমরা এ দিলাম, এ তো আকারের কাজ করে আ, তাহলে উচ্চারণ কি হয়? লক্ষ্য করুন, আর এ রা, আর এ রা, আর এ কি হবে? রা। ঠিক আছে, মনে থাকবে? এখন আপনারা এভাবে প্র্যাকটিস করুন, আর এ রা, আর এ রা, আরে রা, আরে রা, আরে রা, আরে রা, আরে রা, এভাবে। এরপরে আর আই, আর আই রি। আর হচ্ছে র এবং আইটা হচ্ছে ইকার বা ইয়ের কাজ করে, তাহলে কি হয়? আর আই রি, 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 আর আই রি। নেক্সট আর এ আই, আর এ আই রাই, আর এ আই রাই, আর এ আই কি হয়? রাই। কারণ এ আই কার মতো সাউন্ড দিবে? আই এর মতো। কারণ আমরা জানি আরতে র এবং এ আই আই, তো র যোগ আই, রাই। পরের সাউন্ডটা দেখুন, আর ইউ, আর ইউ রু, আর ইউ রু, আর ইউ রু। ঠিক আছে, কিভাবে পড়বেন? আর ইউ রু, 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 ঠিক এভাবে। এরপরে আর ই, আর ই রে, আর ই কি হয়? রে। আর ই রে, 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 আর ই রে। নেক্সট আর ও, আর ও রো, আর ও রো, আর ও কি হয়? রো। আর ও রো, 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 আর ও রো। তারপর আর ও আই রই, আর ও আই রই, আর ও আই উচ্চারণটা কেমন হবে? রই। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করুন। আর ও আই রই, 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 আর ও আই রই। নেক্সট আর ও ইউ, আর ও ইউ রো, আর ও ইউ রো। কিভাবে হবে? আর ও ইউ রো। এবার প্র্যাকটিস করুন, আর ও ইউ রো, 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 আর ও ইউ রো। কারণ র যোগ ও মিলে হয়ে যায় রো। ঠিক আছে, মনে থাকবে? এবার দেখুন এস লেটারটি। এস এর উচ্চারণ হয় অনেকটা বাংলা দন্ত স এর মতো, অর্থাৎ ইংরেজির এস এবং বাংলার দন্ত স দুটির উচ্চারণ দন্ত স এর মতো বা স এর মতো। তো এস যদি স হয় এবং এ যদি আকার হয়, তাহলে তাদের উচ্চারণটা কি হবে? এস এ সা, 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 এস এ সা। তারপর এস আই, এস আই সি, এস আই সি, এস আই সি, এস আই সি। ওকে। তারপর এস ইউ, এস ইউ সু, 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 দুটি মিলে হলো সু, এস ইউ সু। এরপর এস ই, এই ইটা একারের কাজ করে, এ এর মতো উচ্চারিত হয়, তাহলে এস ই সে, 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 এস ই সে। নেক্সট এস ও, এস উ সো, 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 স উ সো। নেক্সট এস উ আই, এস উ আই সই, এস উ আই সই, এস উ আই কি হয়? সই।
কারণ উ আই ওই এর মতো সাউন্ড দেয়। তাহলে এস ও আই সই, এস ও আই সই, এস ও আই সই, এস ও আই সই। তারপর এস ও ইউ, এস ও ইউ কি হয়? সৌ, কারণ উ ইউ ও বা ঔকারের মতো সাউন্ড দেয়। তাহলে এস ও ইউ কি হয়? সৌ, এস ও ইউ 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 সৌ। স যুগ ও, সৌ, মনে রাখবেন। নেক্সট এস আর আই, এস আর আই শ্রী, এস আর আই শ্রী, এস আর আই কি হয়? শ্রী। কেন শ্রী হয়? কারণ রিকার বোঝাতে ইংরেজি আর আই এই দুটি প্রতিবর্ণ ব্যবহৃত হয়। তাহলে কিভাবে প্র্যাকটিস করতে হবে? এস আর আই শ্রী, 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 ঠিক এভাবে। তারপর আছে এস এ আই, এস এ আই হয় সাই, কি হয়? সাই, এস এ আই 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 সাই, ঠিক আছে? মনে থাকবে। পরের লেটারটি হলো টি। টি একটা এমন লেটার যেটা বাংলা ত এর মতো কাজ করে, আবার ট এর মতো কাজ করে, ঠিক আছে? আজকে আমরা শুধু টি কে ট এর মতো করে পড়ব, ঠিক আছে বন্ধুরা? তাহলে এই অনুসারে আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করুন। টি এ টা, 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 টি এ কি হয়? টা। এরপর দেখুন টি আই, টি আই টি, 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 টি আই টি। নেক্সট টি ইউ, টি ইউ টু, 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 টি ইউ টু। ইউটা এখানে রস্যকারের মতো কাজ করছে। তারপর দেখো টি ই, টি ই টে, টি ই টে, টি ই ডে, 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 টি ই ডে। ইটা এখানে একারের মতো কাজ করছে। এবার দেখো টি ও, টি ও টো, 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 টি ও টো। যেমন আমরা যদি ইংরেজিতে টোকাই বানান করতে চাই তাহলে কিভাবে লিখব? টি ও টো, কে এ আই, কাই, টোকাই, ঠিক আছে? তাহলে টি ও টো মনে রাখবে। এখন দেখো টি ও আই, টি ও আই টই, টি ও আই টই, টি ও আই কি হয়? টই, টি ও আই 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 টই। নেক্সট টি ও ইউ, টি ও ইউ টো, টি ও ইউ কি হয়? টো, টি ও ইউ 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 টো। নেক্সট টি এ আই, টি এ আই কি হয়? টাই, টি এ আই 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 টাই। নেক্সট টি আর আই, টি আর আই কি হয়? ট্রি, টি আর আই 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 ট্রি। কারণ রিকার লিখতে সবসময় আর আই এই দুটি লেটার ব্যবহৃত হয়। একটা কথা ভালো করে মনে রাখবেন, এগুলো হচ্ছে বাংলা শব্দ ইংরেজিতে লেখার একটি বেসিক টেকনিক, ইংরেজি বানান লেখার টেকনিক না। আমাদের এবারের বর্ণটি হলো ভি, ঠিক আছে? তাহলে চলুন একটু মন দিয়ে পড়ি। ভি এ ভা, এই যে ভি, ভিটা কিন্তু বাংলা যে ভ আছে তার মতো উচ্চারিত হয়। একটা তো আছে ব, আরেকটা হচ্ছে ভ। অনেকে আবার এটাকে বড় ভও বলে থাকে। মোদ্দা কথা হলো ইংরেজির এই যে ভি, ভিটা হচ্ছে বাংলার এই বড় ভ। ইংরেজিতে কিন্তু আরেকটা বি আছে, ওই বি আর বাংলা ব কিন্তু এক, আর এই ভ এবং এই ভি কিন্তু এক, ঠিক আছে? মনে থাকবে। তো দেখেন কেমন হয়। ভি এ ভা,
ভিএ ভা, বিএ ভা, বিএ ভা, বিএ ভা, বিএ ভা, বিএ ভা। নেক্সট ভিআই, ভিআই ভি, ভিআই ভি, ভিআই ভি, ভিআই ভি, ভিআই ভি। নেক্সট ভিইউ, ভিইউ ভু, ভিইউ ভু, ভিইউ ভু, ভিইউ ভু, ভিইউ ভু, ভিইউ ভু, ভিইউ ভু। নেক্সট ভিই, ভিই ভে, ভিই ভে, ভিই ভে, ভিই ভে, ভিই ভে, ভিই ভে, ভিই ভে। নেক্সট ভিও, বিও ভো, বিও ভো, বিও ভো, বিও ভো, বিও ভো, বিও ভো। এরপর ভিও আই, বিও আই বই, 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 বিও আই বই। তারপর ভিও ইউ, বিও ইউ বউ, বিও ইউ বউ, বিও ইউ বউ, বিও ইউ বউ, বিও ইউ বউ। এবং শেষে আছে বিএ আই ভাই, বিএ আই ভাই, বিএ আই ভাই, বিএ আই ভাই। ভিআর আই ভ্রি, বিআর 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 আই ভ্রি। ঠিক আছে, মনে থাকবে? কি আমার সাথে সাথে পড়েছেন তো সবাই? হ্যাঁ, এভাবে আপনি নিজে নিজে বাড়িতে আরও পড়বেন, সুযোগ পেলেই পড়বেন, অবসর হলেই পড়বেন, বারবার পড়বেন, কারণ যত পড়বেন তত শিখবেন। শিক্ষার কোনো বয়স নেই, শিখতে কোনো লজ্জা নেই। এভাবে শিখতে থাকলে আপনিও অবশ্যই পারবেন। এই যে আমরা যেভাবে ধীরে ধীরে এগুচ্ছি, ঠিক এইভাবে রাফিজ ইংলিশের সাথে লেগে থাকলে ইনশাল্লাহ আপনিও খুব দ্রুতই ইংরেজি শিখে যাবেন। আপনিও ইংরেজি অনর্গল পড়তে পারবেন, ইংরেজি লিখতেও পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ক্লাসটা কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন।